বিডি নিউজ 21। পোস্ট ট্রুথ নামে একটা কথা আছে, সত্যোত্তর। অর্থাৎ জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে সত্য কথা বললেও ওই জনপ্রিয় ব্যক্তির মিথ্যা কথাটাই সত্য রূপান্তরিত হয়, আর সত্যটাকে সত্য হিসেবে প্রাধান্য পায় না। এটা হলো পোস্ট ট্রুথ। বর্তমান সময়ে এই যে আমাদের বৈষম্য বিরোধীরা এত জনপ্রিয় হয়ে গেছে যে এদের বিরুদ্ধে কোনো সত্য তথ্য দিলেও মানুষ এটাকে গুজব মনে করে। একটা জনপ্রিয় শক্তির বিরুদ্ধে সত্য ইস্টাবলিশ করা কতটা কঠিন তা আমরা হারে হারে টের পাচ্ছি। এবং বাই এনি চান্স এরা যদি দীর্ঘ সময় পাওয়ারে থাকে, এরা যেহেতু জনপ্রিয়, এদেরকে সরানোর কোনো রকম সুযোগ মানুষ পাবে না। এটা সবচেয়ে আতঙ্কের জায়গা যে এরা স্বৈরাচারের চেয়েও বড় স্বৈরাচার হয়ে উঠবে, কারণ এদের পাশে মানুষের জনপ্রিয়তা আছে। জনপ্রিয়তা এমন একটা শক্তি যা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানায় দেয়। আপনারা দেখছেন না, ঢাকা পোস্টের নিউজ হলো, তাই না? ঢাকা পোস্টের যে নিউজটা হইলো যে রাখাল রাহা 400 কোটি টাকা চুরি করছে তাদের সমন্বয়ক গাজী সালাউদ্দিন আপনার তানভীর, সে আর হলো রাখাল রাহা মিলে পাঠ্যপুস্তক প্রণয়নে দুর্নীতি করেছে, তাই না? ঢাকা পোস্ট নিউজ করেছে। আমার কথা সহজ, দেখেন ঢাকা পোস্ট যদি ভুল নিউজ করে, উদ্দেশ্যপ্রণোদিত নিউজ করে, ডিফেমিং করার উদ্দেশ্যে নিউজ করে, আর ঢাকা পোস্ট গ্রেপ্তার হবে না? ঢাকা পোস্টের লাইসেন্স বাতিল হবে না? হয়নি কেন? কেন হইল না? তার মানে ঢাকা পোস্ট সঠিক ছিল। ঢাকা পোস্টের চ্যালেঞ্জ করার সক্ষমতা রয়েছে। আমি বলবো আসিফ মাহমুদ নির্দিষ্ট এজেন্ডা নিয়ে করছে। সেই এজেন্ডা হলো সে পাওয়ার এনজয় করবে, অর্থ কামাই করবে, তার দল নাগরিক পার্টিকে দেবে। এটা হলো পরিষ্কার কথা। মানে সে যে নাগরিক পার্টির প্রতিনিধি, আমি আপনাকে এখানে প্রমাণ দেব। কি প্রমাণ দেব? দেখেন, এই যে বন্যার মধ্যে আমাদের চাউল শেষ হয়ে গেছে রান্না, আমরা বন্যা এলাকায় প্রতিদিন 15,000 মানুষের রান্না করতেছিলাম। বললাম আমাদের চাউল শেষ হয়ে গেছে, টাকাও নাই, তোমাদের সরকারি ফান্ড থেকে আমাদের 1 লাখ চাউল দাও। তখন সে বলেছিল, আপনি কি আমাদের সাথে রাজনীতি করবেন? দেখেন, আমাদের সাথে রাজনীতি করবেন তাহলে আপনাকে চাল দেব। আজকে আমার প্রশ্ন যে আসিফ একজন সরকারি প্রতিনিধি, আমি এই আন্দোলনে লড়াই করতে, আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, আমার একটা দল আছে, আমি রাষ্ট্রের কাছে চাল চাইতে পারবো না যে আমি একটু গরিব মানুষকে রান্না করে খাওয়াচ্ছি, আমার চাল শর্ট করছেন, চাইতে পারবো না? আমি একজন স্বেচ্ছাসেবক না, আমি একজন ভলেন্টিয়ার না। দেশের মানুষগুলো কি শুধুমাত্র ওই বৈষম্য বিরোধী বিতরণ করার জন্য চাল দিছে? বলেন, তা তো না। সে আমাদেরকে শর্ত দিচ্ছে, তাদের রাজনীতি করতে হবে। যেহেতু আসিফ মাহমুদ এই ধরনের শর্ত দিচ্ছে, তার মানে সে নাগরিক কমিটির একজন প্রতিনিধি। এবং ডক্টর ইউনূস স্যার আজকে এই আসিফ মাহমুদের পিএস সহ নাইদের গালিগুলো বের হওয়ার পরে সকল সমন্বয়ককে, সকল ছাত্র উপদেষ্টাকে এই সরকার থেকে বের করতে হবে। এখন রাজনৈতিক দল খুলছে হিসাব বরাবর, হিসাব বরাবর। তার লড়াই পবিত্র আর আমার লড়াই অপবিত্র নাকি? আমাদের ত্যাগ অপবিত্র, তার ত্যাগ পবিত্র। তার রক্ত হলো হালাল, আমার রক্ত হলো হারাম। বলেন, আমি যে রক্ত ঝরাইছি সেই রক্তের মূল্য নাই, তার রক্ত ঝরাইছে, তার রক্তের মূল্য আছে। আমার দলে 7 জন হারাইছে, সে দেখা তার দল, তাদের 5 জন না, 1 জন মরে গেছে, তারা দেখা। তাহলে এগুলো তো এখন এগুলো বিবেচনা করার সুযোগ নাই। লুটপাট করবে, বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করবে। বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করতে হলে কি করতে হবে? মুনিয়া ধর্ষণ এবং হত্যা মামলা চাপা দিতে হবে। নাগরিক কমিটি সেই কাজটাই করবে। নাহিদ এসে বলে যে আওয়ামী লীগের তাদের পক্ষ ছিল, ওদের সঙ্গে নাকি ছাত্র দলের যোগাযোগ ছিল না। আমার কথা, হ্যাঁ, এটা সত্য কথা। নাহিদের সঙ্গে গণ অভ্যুত্থানের মাঝখানে, গণ অভ্যুত্থানের পরে এবং এখন পর্যন্ত একদিন সে আমাদের কোনো মেসেজ দেখে নাই। কারণ আমরা লড়াই করেছি না, আমাদেরকে দেখেন নাই, লাঠি হাতে আমরা আওয়ামী লীগকে তাড়াইছি না, স্বৈরাচার তাড়াইছি না আমরা? তাহলে আমাদের একটা মেসেজ কোনোদিন নাহিদ দেখছে বলতে পারবে? এখনই মোবাইল বের করে দেখাবো। আমরা তাকে বলেছি এখানে ভারতীয় চোরাই মোবাইল আসছে, তুমি ধরো। আমরা বলেছি ইন্টারনেটের বিল কমাও, তোমাকে এই জন্য বসানো হয়েছে। সেগুলো মেসেজ দেখে না। সে আমাদেরকে জুলাই স্পিড শেখায়। জুলাই স্পিডকে আমাদেরকে শেখাবে? সে যখন বলছে ছাত্র দলের সঙ্গে, শিবিরের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, সম্পৃক্ত ছিল না, মানে সে বুঝতে যাচ্ছে যে তার সাথে যোগাযোগ হয়নি, তাই এরা আন্দোলনে ছিল না। আমি বলি, তুমি আন্দোলনে বেখেয়াল ছিলা, বেখবর ছিলা। আন্দোলনে যারা রাজপথে আন্দোলন করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না। তার মানে তুমি মাঠের সংগ্রামটা তুমি জানো না, বোঝো না। তোমরা যদি মাঠের সংগ্রাম বুঝতা, কিভাবে লড়াই করা হয়েছে, কিভাবে আমাদের হাতের উপরে আমাদের ভাইরা মারা গেছে একজন একজন করে, এটা যদি দেখতা, এটা তুমি ফিল করতা, তাহলে আহতদের জন্য তোমরা কান্নাকাটি করতা।